আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমান রচিত ইজবিলাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায় 3 নম্বর ফরম্যাট সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এই ফরম্যাটটির নাম হলো অ্যাক্টিভিটি কস্ট ফোল্ড। ওভারহেডের ব্যয়গুলি একত্রিতভাবে দেওয়া থাকবে, এটা ভাগ করে আমাদের কস্ট পার ইউনিট তৈরি করে নিতে হবে। এখানে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। একটি হলো ওভারহেড কস্ট পার ইউনিট, আর হলো কস্ট পার ইউনিট। ওভারহেড কস্ট পার ইউনিট বললে শুধুমাত্র ওভারহেডকে বন্টন করতে হবে, আর কস্ট পার ইউনিট বললে ওভারহেডের সাথে আবার প্রাইম কস্টের উপাদানও বন্টন করে কস্ট পার ইউনিট নির্ণয় করতে হবে। তো আসলে আমরা প্রথমেই আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 দেখি। 3 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 1। অঙ্কটি 14 সালে এসেছিল MBA ফাইনাল ইয়ারে। প্রশ্নটি সি পার্টে এসেছে, কোয়েশ্চেন নম্বর 15। প্রশ্নে বলা হচ্ছে পার্কার কোম্পানি প্রডিউস ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটার্স। দুই ধরনের ক্যালকুলেটর তৈরি করে তারা, একটা হলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর, একটা ফিনান্সিয়াল ক্যালকুলেটর। অ্যাট ফুললি ক্যাপাসিটি, সম্পূর্ণ 100% ক্যাপাসিটিতে উৎপাদন করে থাকে। ডাটা রিলেটেড টু দ্য টু প্রোডাকশন আর প্রেজেন্টেড বিলো। দুইটা প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিচে দেওয়া হলো, ম্যাথমেটিক্যাল এবং ফিনান্সিয়ালের দুইটা কলাম করা হলো। পার্টিকুলার লেখা হলো অ্যানুয়াল প্রোডাকশন ইন ইউনিট 50,000 ইউনিট এবং 1 লক্ষ ইউনিট। 50,000 এবং 1 লক্ষ ইউনিট উৎপাদন করতে তাদের ব্যয় হয়েছে ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 1.5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা। দেখুন 1.5 লক্ষ টাকা ব্যয় করে উৎপাদন করেছে 50,000 ইউনিট, তাহলে 50,000 ইউনিট দ্বারা 1.5 লক্ষকে ভাগ করলে 3 টাকা পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট। আর ফিনান্সিয়াল ক্যালকুলেটর 3 লক্ষ টাকা ব্যয় করে 1 লক্ষ উৎপাদন করেছে, তার মানে 3 লক্ষকে 1 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করলে 3 টাকা পার ইউনিট হবে ম্যাটেরিয়াল কস্ট। এটা হলো প্রাইম কস্টের উপাদান। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট, লেবার কস্ট এটাও প্রাইম কস্টের উপাদান। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর ব্যয় হয়েছে 50,000 টাকা, উৎপাদন হয়েছে 50,000 ইউনিট, ভাগ করলে 1 টাকা পার ইউনিট। ফিনান্সিয়াল ক্যালকুলেটরে ব্যয় হয়েছে 1 লক্ষ টাকা, উৎপাদন হয়েছে 1 লক্ষ ইউনিট, ভাগ করলে হবে 1 টাকা পার ইউনিট। এই দুইটা হলো প্রাইম কস্টের উপাদান। এরপরে লাইন বলা আছে ডাইরেক্ট লেবার আওয়ার্স 2500 ঘন্টা এবং 5,000 ঘন্টা। ম্যাথমেটিক্যালে 2500 ঘন্টা সময় লেগেছে লেবারের, আর ফিনান্সিয়াল ক্যালকুলেটরে 5,000 ঘন্টা সময় লেগেছে। এটা হল কস্ট ড্রাইভার। ওভারহেডকে ভাগ করার জন্য এই ড্রাইভার আমাদের প্রয়োজন হবে। মেশিন আওয়ার্স, মেশিন চলেছে ম্যাথমেটিক্যালে 25,000 ঘন্টা আর ফিনান্সিয়ালে 50,000 ঘন্টা। এটাও কস্ট ড্রাইভার। মেশিন কস্টকে ভাগ করার জন্য এই ড্রাইভার দ্বারা আমাদের বন্টন করতে হবে। 25 এবং 50 একত্রিত হবে 75,000 ঘন্টা। নাম্বার অফ প্রোডাকশন রান 50 বার এবং 50 বার, তাহলে 100 বার সেট আপ হয়েছে, রান হয়েছে। ইন্সপেকশন আওয়ার্স, ইন্সপেকশন হয়েছে 1000 ঘন্টা এবং 500 ঘন্টা, মোট 1500 ঘন্টা। নিচের লাইনে বলা আছে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আর অ্যাজ ফলো। 3টি ওভারহেড কস্ট দেওয়া হয়েছে। মেশিন কস্ট 3,75,000 টাকা, সেট আপ কস্ট 1,20,000 টাকা, ইন্সপেকশন কস্ট 1,05,000 টাকা। এই 3টে হলো ওভারহেড কস্ট। এটা কস্ট ফল একত্রিতভাবে আছে, এটাকে ভাগ করতে হবে কস্ট ড্রাইভার দ্বারা। কস্ট ড্রাইভার আমরা এখানে দেখেছি 4টা দেওয়া আছে, এই 4টা, আর ওভারহেড কস্ট দেওয়া আছে মাত্র 3টা। তাহলে যে সমস্ত ওভারহেডকে মানে ম্যাচিং করতে হবে যে কোন ওভারহেডকে কোন কস্ট ড্রাইভার দ্বারা বন্টন করতে হয়। যেমন মেশিন কস্টকে ভাগ করতে হবে মেশিন আওয়ার দ্বারা, সেট আপ কস্টকে ভাগ করতে হবে নাম্বার অফ প্রোডাকশন রান দ্বারা, ইন্সপেকশন কস্টকে বন্টন করতে হবে ইন্সপেকশন আওয়ার দ্বারা। তাহলে 3টে ড্রাইভার দ্বারা 3টে কস্টকে বন্টন করলাম। আর ডাইরেক্ট লেবার আওয়ার এই ড্রাইভারটা, এর কোনো বন্টন করার খরচ দেওয়া নেই। তো আসুন এখন রিকোয়ারমেন্টে আমাদের চাওয়া হয়েছে 2টা রিকোয়ারমেন্ট। প্রথম বলা হচ্ছে চয়েস এ কস্ট ড্রাইভার ফর ইচ ওভারহেড কস্ট ফোল। প্রত্যেকটা ওভারহেড কস্ট ফোলের বন্টন করার জন্য কস্ট ড্রাইভার চয়েস করতে হবে। আমরা চয়েস করে ফেলেছি ইতিমধ্যে যে মেশিন কস্টকে বন্টন করতে হবে মেশিন আওয়ার দিয়ে, সেট আপ কস্টকে বন্টন করতে হবে নাম্বার অফ প্রোডাকশন রান দিয়ে, ইন্সপেকশন কস্টকে বন্টন করতে হবে ইন্সপেকশন আওয়ার দিয়ে। ক্লিয়ার? এটা আমাদের চয়েস করে দেখাতে হবে, এতে নাম্বার আছে। এন্ড ক্যালকুলেট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। এই ওভারহেড কস্ট পার ইউনিট এই 3টা কস্ট প্রতি ইউনিটের মধ্যে বন্টন করে দেখাতে হবে অ্যাক্টিভিটি অনুযায়ী। কিন্তু কোন পদ্ধতিতে বলা হয়েছে, কোন পদ্ধতি এটা নাম বলা নেই, ট্র্যাডিশনাল নাকি অ্যাক্টিভিটি। যখন নাম বলা না থাকবে তখন অ্যাক্টিভিটি অনুযায়ী। আরও আমরা একটু দেখলাম যে এখানে কস্ট ড্রাইভার চয়েস করতে বলা হয়েছে, অবশ্যই অ্যাক্টিভিটি রেট বের করার পরেই এই বন্টনটা করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন।
2 নম্বর রিকোয়ারমেন্টে বলা আছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এখানে ওভারহেড কথার উল্লেখ নেই, তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের মধ্যে ওভারহেড থাকে প্লাস প্রাইম কস্টের উপাদানও থাকবে। তাহলে এখানে 3টা আর ওই 2টা, মোট 5টা উপাদান দিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট তৈরি হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন আমরা উত্তরের দিকে যাই। সেখানে দেখুন এই অঙ্কটি প্রশ্নপত্রে 2014 সালে যখন দেওয়া হয়েছিল, প্রশ্নের জায়গা স্বল্পতার কারণে এটা প্যাসেজ আকারে লেখা হয়েছিল, এভাবে লেখা হয়েছিল। যেমন এখানে পার্কার কোম্পানি, সব নাম ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ইনফরমেশন এই প্যাসেজ আকারে দেওয়া আছে। তো আপনারা খেয়াল করবেন, এভাবে দিতে পারে প্রশ্ন যে অ্যানুয়াল প্রোডাকশন ইন ইউনিট 50,000 ইউনিট, এখানে কিন্তু 50,000 ইউনিট লেখা ছিল। ম্যাটেরিয়াল 1.5 লাখ টাকা, এরপরে লেবার 50,000 টাকা, এভাবে লিখে গেছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1.5 লাখ টাকা, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেবার কস্ট আছে 50,000 টাকা, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার 2500 আওয়ার্স, এখানে 2500 আওয়ার্স, তারপরে 25,000 আওয়ার্স, 50 এবং 1,000, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। মেশিন আওয়ার 25,000, নাম্বার অফ প্রোডাকশন 50 বার, ইন্সপেকশন আওয়ার্স 1,000, এই যে এখানে লেখা ছিল। ঠিক এবার ফিনান্সিয়াল ক্যালকুলেটর সম্পর্কে ইনফরমেশন এই পরের লাইনে দেওয়া হয়েছে। অ্যানুয়াল প্রোডাকশন 1 লক্ষ ইউনিট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 লক্ষ টাকা, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট 1 লক্ষ টাকা, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স 5,000 ঘন্টা, মেশিন আওয়ার্স 50,000 ঘন্টা, নাম্বার অফ প্রোডাকশন রান 50 বার, ইন্সপেকশন আওয়ার্স 500 আওয়ার্স। তাহলে ফিনান্সিয়াল ক্যালকুলেটর ইনফরমেশন আমাদের যে এটা বক্স ছিল এটা এইভাবে দেওয়া হয়েছে। প্রশ্নটা একই, সেম কথা, শুধুমাত্র এটা প্যাসেজ আকারে দেওয়া হয়েছে। তো আসুন আমরা অ্যান্সারটা দিই। প্রথমে 1 নম্বর প্রশ্ন, অ্যাক্টিভিটি বেস কস্টিং অনুযায়ী যদি আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট তৈরি করি তাহলে 2টা স্টেপ করতে হবে। স্টেপ নম্বর 1, প্রথমেই অ্যাক্টিভিটি কস্ট রেট তৈরি করতে হবে, অ্যাক্টিভিটি রেট, আর চয়েস অফ কস্ট ড্রাইভার। তো কস্ট ড্রাইভার আমরা এই ছকের মধ্যে দেখা দিলাম, 4টে কলাম করেছি। অ্যাক্টিভিটিগুলো আছে মেশিন, মেশিনারির পরে সেট আপ, ইন্সপেকশন, এই 3টা কস্ট, এদের জন্য ব্যয় বন্টন করতে হবে। কস্ট ড্রাইভার মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে, প্রোডাকশন রান দিয়ে ভাগ করতে হবে, ইন্সপেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। এসি চয়েস দ্য কস্ট ড্রাইভার, এতে নাম্বার আমাদের দেওয়া হবে কারণ প্রসেস চাওয়া হয়েছে। এবার আসুন বন্টন করা। মেশিনারি কস্ট হচ্ছে 3,75,000, ভাগ করতে হবে মেশিন আওয়ার দিয়ে। তো আমরা প্রশ্নটা একটু দেখে আসি। মেশিন আওয়ার এখানে আছে 25,000 ঘন্টা আর 50,000 ঘন্টা, মোট 75,000 ঘন্টা। এই 75,000 ঘন্টা দিয়ে ভাগ করলে আসে প্রতি ঘন্টা 5 টাকা। আচ্ছা, 1,20,000 টাকা সেট আপ কস্ট, এটা বন্টন করতে হবে। রান সেট আপ হয়েছে 50 বার, 50 বার 100 বার, 100 বার দিয়ে ভাগ করলে 1,200 টাকা পার প্রোডাকশন রান। ইন্সপেকশন কস্ট ছিল 1,05,000 টাকা, এই ইন্সপেকশন আওয়ার ছিল 1,000 আর 500 মিলে 1,500 ঘন্টা, 1,500 ঘন্টা দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টা 70 টাকা পার ইন্সপেকশন আওয়ার্স। রেট পার অ্যাক্টিভিটি আমরা পেয়ে গেলাম। এবার আসুন কস্ট পার ইউনিট, এটা দেখাবো। মেশিন কস্ট, সেট আপ কস্ট, ইন্সপেকশন কস্ট। রেট আছে 5 টাকা। এখানে প্রথমে আমরা দেখছি মেশিন আওয়ার্স কত ছিল, 25,000 ঘন্টা। তো 25,000-এর সাথে 5 গুণ করলে 1,25,000 টাকা, এটা হলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর। ফিনান্সিয়ালের জন্য 50,000-এর সাথে 5 গুণ করলে 2.5 লক্ষ টাকা। ক্লিয়ার? সেট আপ কস্ট 1,200 টাকা পার প্রোডাকশন রান। কতবার রান করেছে? ম্যাথমেটিক্যাল 50 বার, ফিনান্সিয়াল 50 বার। তো 1200 গুণন 50, 60,000, 60,000, 1,20,000 টাকা। ক্লিয়ার? ইন্সপেকশন 70 টাকা গুণন 1,000, তাহলে 70,000 টাকা। 70 টাকা গুণন 500, 35,000 টাকা। যোগ করে পেয়েছি আমরা 2,55,000 আর 3,45,000 টাকা। এই হলো টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। এটাকে বন্টন করে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট তৈরি করতে হবে। তাহলে 2,55,000 ভাগ 50,000 আওয়ার্স, আর 3,45,000 ভাগ 1 লক্ষ ইউনিট। আবার বলি, এখানে মোট ব্যয় হয়েছে 2,55,000 টাকা আর প্রোডাকশন হয়েছে 50,000 ইউনিট। তাহলে ভাগ করলাম 2,55,000 ভাগ 50,000, এতে আসে আমাদের 5 টাকা 10 পয়সা। 3,45,000 ভাগ 1 লক্ষ ইউনিট, তাতে আসে প্রতি ইউনিটের ব্যয় 3 টাকা 45 পয়সা। এই ছিল অ্যান্সার। 2টা স্টেপের মাধ্যমে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট তৈরি করলাম। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এটা ওভারহেড বলিনি, কস্ট পার ইউনিট বললে ওভারহেডের 3টা আইটেম আর প্রাইম কস্টের যে 2টা আইটেম ছিল ম্যাটেরিয়াল এবং লেবার, এই 2টাও একসাথে আসবে। তো আমরা সেটা দেখি এখন। ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। প্রথমে ম্যাটেরিয়াল কস্ট লিখলাম, প্রাইম কস্টের উপাদান। 1.5 লক্ষ টাকা ব্যয় হয়েছে 50,000 ইউনিট উৎপাদন করতে, তাহলে প্রতি ইউনিট 3 টাকা। আর 3 লক্ষ টাকা ব্যয় হয়েছে ফিনান্সিয়াল ক্যালকুলেটরে, 1 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছে, ভাগ করলে হয় 3 টাকা। লেবার কস্ট 50,000 টাকা ভাগ 50,000 আওয়ার্স, এতে হয় 1 টাকা। 1 লক্ষ টাকা ভাগ 1 লক্ষ আওয়ার্স, তাতে আসে 1 টাকা পার ইউনিট।
এরপরে আসুন তাহলে ম্যাটেরিয়াল এবং লেবার এই দুইটা আমরা যোগ করলাম, এটা আলাদা আলাদা করে দেখালাম। এরপরে ওভারহেডটা আমাদের অবশ্যই 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে নিয়ে আসা যাবে, 5 টাকা 10 পয়সা আর 3 টাকা 45 পয়সা। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফ্রম রিকোয়ারমেন্ট 1 5 টাকা 10 পয়সা 3 টাকা 45 পয়সা। এখন এই তিনটে উপাদান যোগ করলাম, প্রাইম কস্টের উপাদান ম্যাটেরিয়াল এবং লেবার দুইটা, আর ওভারহেড ছিল 5 টাকা 10 পয়সা 3 টাকা 45 পয়সা, যোগ করে 9 টাকা 10 পয়সা আর 7 টাকা 45 পয়সা। এই হলো আমাদের কস্ট পার ইউনিট। ঠিক আছে, দেখুন তাহলে আমরা দুইটা পদ্ধতিতে 1 নম্বর অঙ্কটা শেষ করলাম। সেমভাবে অন্য অঙ্কগুলো, পরবর্তী অঙ্কগুলো একইভাবেই এই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে সব একই নিয়মে, শুধুমাত্র ফিগারটা চেঞ্জ থাকবে, এটা দুটো নাম বেশি থাকতে পারে, ওভারহেডটা বেশি থাকতে পারে। যেমন 2 নম্বর অঙ্কটা আমরা দেখি, রোমা কোম্পানি প্রডিউস নর্মাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটার্স, নর্মাল ক্যালকুলেটর আর ফিনান্সিয়াল ক্যালকুলেটর অ্যান্ড অপারেট অ্যাট ক্যাপাসিটি, ডাটা রিলেটেড টু প্রোডাক্ট অ্যান্ড প্রেজেন্টেড বিহার। প্রোডাক্ট এখানে বলছে যে অ্যানুয়াল প্রোডাকশন ইন ইউনিট 4 লক্ষ ইউনিট এবং 2 লক্ষ ইউনিট। ডাইরেক্ট মেটেরিয়াল 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা ব্যয় করে 4 লক্ষ ইউনিট উৎপাদন করলে ভাগ করলে হয় 3 টাকা পার ইউনিট। আর 6 লক্ষ টাকা নর্মাল ক্যালকুলেটরে ব্যয় হয়েছে, এতে উৎপাদন হয়েছে 2 লক্ষ ইউনিট, ভাগ করলে হয় 3 টাকা পার ইউনিট। মেটেরিয়াল কস্ট 3 টাকা পার ইউনিট। লেবার কস্ট 4 লক্ষ টাকা ব্যয় হয়েছে, 4 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছে, তাহলে ভাগ করলে 1 টাকা। আর নর্মাল ক্যালকুলেটরে মাত্র 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে, 2 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছে, ভাগ করলে হয় 1 টাকা পার ইউনিট লেবার কস্ট। এই লেবার কস্ট আর মেটেরিয়াল কস্ট এই দুটো প্রাইম কস্টের উপাদান। কস্ট ড্রাইভার দেওয়া হয়েছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার 20,000 ঘন্টা 10,000 ঘন্টা, মেশিন আওয়ার্স 2 লক্ষ আওয়ার্স এবং 1 লক্ষ আওয়ার্স, নাম্বার অফ প্রোডাকশন রান 100 বার এবং 100 বার, ইন্সপেকশন রান 1000 ঘন্টা 2000 ঘন্টা। 4টা ড্রাইভার দেওয়া আছে, কস্ট দেওয়া আছে মাত্র 3টা। মেশিন কস্ট দেওয়া আছে, এই মেশিন কস্টকে আমরা বন্টন করবো মেশিন আওয়ার দিয়ে, 2 লক্ষ আর 1 লক্ষ 3 লক্ষ আওয়ার দিয়ে, তো 3 টাকা পার আওয়ার চলে আসবে। সেট আপ কস্ট 4,80,000, এখন নাম্বার অফ প্রোডাকশন রান সেট আপ 100 100 200 বার দিয়ে ভাগ করতে হবে। ইন্সপেকশন কস্ট 4,20,000 টাকা, ইন্সপেকশন আওয়ার 1000 ঘন্টা 2000 ঘন্টা, মোট 3000 ঘন্টা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ওভারহেড পেলাম 3টা, কস্ট ড্রাইভার পেলাম আমরা 4টা, কিন্তু 3টা বন্টন করলাম, চয়েস করলাম 4টার মধ্যে এই 3টা আমরা চয়েস করেছি এই 3টার জন্য। প্রশ্ন হচ্ছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। 1 নম্বর প্রশ্নের মতো সেম, এখানে চয়েস বলা হয়নি, তারপর আমরা চয়েসটা দেখাই দিব। কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, আগেটা বলেছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট, আর এটা শুধুমাত্র কস্ট পার ইউনিট। তাহলে কস্ট পার ইউনিটের ভিতরে কী কী যায়, প্রাইম কস্ট আর ওভারহেড দুটোই যাবে। এখানে আমরা মেশিনারি সেট আপ আর ইন্সপেকশন এই 3টা লিখলাম, মেশিন আওয়ার্স, প্রোডাকশন রান, ইন্সপেকশন আওয়ার্স। আচ্ছা, ভাগ করলাম 15 লক্ষ ভাগ মেশিন আওয়ার 2 লক্ষ আর 1 লক্ষ 3 লক্ষ দিয়ে ভাগ করলে 3 5 15, আর 4,80,000 বার করলাম 100 100 200 বার দিয়ে, তাহলে হচ্ছে 2400 বার, এখানে 2400 টাকা পার আওয়ার্স। 4,20,000 ভাগ 1000 আর 2000 মিলে 3000 দিয়ে ভাগ করলাম 140 টাকা, 2400 আর 5 টাকা রেট পার আওয়ার। তাহলে অ্যাক্টিভিটি অনুযায়ী পার অ্যাক্টিভিটি রেট পেয়ে গেলাম। এরপরে আসি আমরা ওভারহেড কস্ট পার ইউনিট। মেশিন, এখানে মেশিন আর সেট আপ আর ইন্সপেকশন 3টে কস্ট দেওয়া আছে। এই 3টা আইটেম দিয়ে এবার ওভারহেডের রেট যেগুলো আছে 5 টাকা, তো 5 টাকার সাথে আমরা প্রথম গুণ করব ফিনান্সিয়ালের জন্য 2 লাখ আওয়ার্স দিয়ে, আর এখানে আছে 1 লক্ষ আওয়ার্স, তো 5 টাকা গুণ 2 লাখ তাতে আছে 10 লাখ টাকা, আর 5 টাকা গুণ 1 তাহলে 5 লাখ, 5 লাখ আর 10 লাখ 15 লাখ টাকা। নর্মালি একটু খরচ কম হয়েছে। এরপর আসেন সেট আপ কস্ট 2400 পার প্রোডাকশন রান, প্রতি রান যদি প্রতিবার 2400 হয় 100 বারে কত হবে, 2,40,000, আর দ্বিতীয়টাও 100 বার, তাহলে এখানে 2,40,000, তো 4,80,000 টাকা হয়ে গেল। 140 টাকা পার ইন্সপেকশন আওয়ার্স 1000 ঘন্টা, তাহলে হলো 1,40,000 টাকা, আর 140 গুণ 2000 তাতে আসে 2,80,000 টাকা। এই 3টা কস্ট যোগ করে 13,80,000 আর 10,20,000, এটাকে আমরা ভাগ করব প্রোডাকশন ইউনিট দ্বারা। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট পাওয়া যাবে। প্রথমে 13,80,000 টাকা, এটাকে ভাগ করব 4 লক্ষ ইউনিট দিয়ে। 4 লক্ষ ইউনিট পেয়েছে কোথায়, একটু দেখেন, এই যে প্রস্তাব 4 লক্ষ ইউনিট আর 2 লক্ষ ইউনিট, এই দুটো দিয়ে ভাগ করতে হবে। 10,20,000 ভাগ 2 লক্ষ ইউনিট, এতে 3 টাকা 45 পয়সা আর 5 টাকা 10 পয়সা। এই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ক্যালকুলেশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এখানে আমাদের ওভারহেড শুধু বলেনি, প্রাইম কস্টও এখানে দেখাতে হবে। তো প্রথম প্রাইম কস্টের উপাদান ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 12 লক্ষ টাকাকে 4 লক্ষ দিয়ে ভাগ করলে 3 টাকা হয়, আর 6 লক্ষ টাকাকে 2 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করলে 3 টাকা পার ইউনিট আসে। লেবার 4 লক্ষ টাকা 4 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলে 1 টাকা, আর 2 লক্ষ টাকা 2 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করলে 1 টাকা, বাস লেবার আওয়ার পেয়ে গেলাম। এবার আসেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফ্রম
রিকোয়ারমেন্ট 1, 1 নম্বর থেকে আমরা যে ওভারহেডটা পেয়েছি এই ওভারহেডটা নিয়ে আসলাম 3 টাকা 45 পয়সা আর 5 টাকা 10 পয়সা, যোগ করলে 7 টাকা 45 পয়সা 9 টাকা 10 পয়সা। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটাও বেরিয়ে আসলো 2 নম্বর রিকোয়ারমেন্ট। তো আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখুন সেমভাবে তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, আগামী ক্লাসে আমরা 3 নম্বর থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।